আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের তরঙ্গ ও শব্দ অধ্যায় নাম্বার 7 তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তুমি দেখতে পাচ্ছ এটা যশোর বোর্ড 23 সালে আসছে। একটি পানি শূন্য কূপের গভীরতা 25 মিটার। চলো আমরা একটা কূপ আঁকি। এই যে একটা কূপ বা কুয়া, এটা পানি শূন্য এবং এটার গভীরতা হচ্ছে 25 মিটার। টোটাল হচ্ছে 25 মিটার এটার গভীরতা। তারপর বলে দিচ্ছে এতে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যায়। সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে, ধরো আমরা ধরে নিচ্ছি যে এতে পানি আছে সর্বোচ্চ এইচ পরিমাণ উচ্চতায়, যে এইচ এর মান হবে মূলত এইখান থেকে যে হাইটটা সেটা এটা আমরা বের করবো একটু পরে। আচ্ছা, আমরা এটাকে অন্য নাম দিই, এটাকে লেটসে দিলাম এইচ, উপরের যে খালি পার্টটা আর এই জায়গায় পানি আছে। সো পানির উচ্চতা হবে, তার মানে এটা হবে 25 মাইনাস এইচ। ব্যাপারটা বুঝছো? কতটুকু জায়গায় খালি আছে? এইচ পরিমাণ জায়গায় কোনো পানি নাই। তাহলে টোটালটা যদি 25 হয় তাহলে পানি কতটুকুতে আছে? 25 মাইনাস এইচ, তাই না? যাই হোক, তুমি এখন দেখো এই এইচ এর মান কিভাবে বের করবা। ধরো তুমি এখান থেকে একটা শব্দ করতেছো, লাইক এরকম ফিজিক্স ফিজিক্স, এই শব্দটা এখন প্রতিধ্বনি হয়ে তোমার কাছে ফিরে আসবে। এখন কথা হচ্ছে এই যে প্রতিধ্বনি হবে, এই প্রতিধ্বনির ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমরা জানি, আমরা নর্মালি জানি যে S = VT, তাই না? কিন্তু এখানে 2s হবে। 2s কেন 2s? কারণ তুমি যখনই ফিজিক্স বলে উঠবা, ফিজিক্স পদার্থবিজ্ঞান, হ্যাঁ বলে উঠবা, তখন এখান থেকে এই পরিমাণ সাউন্ডটা যাবে, এখানে বাড়ি খেয়ে আবার এই পরিমাণ ব্যাক করবে। তাহলে কত পরিমাণ দূরত্ব পার করবে? 2h। তাহলে এখানে আমরা নর্মালি জানি S = VT, এই s এর জায়গায় এখানে কি লিখবো আমরা? h। তাহলে 2h = হয়ে যাবে VT। তোমার দরকার h এর মান নাকি? h এর মান দরকার, তাহলে h = হয়ে যাবে VT/2। এখন চান্দু, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তোমাকে v এর মান দেওয়া নেই। দেখো কোথাও তোমার এই যে বায়ুতে যে বেগ, শব্দের যে বেগ বা শব্দের যে দ্রুতি, সেটা কিন্তু দেওয়া নেই। তো তুমি কি বায়ুতে শব্দের দ্রুতি জানো? তোমাদের বইতে কিন্তু 330 ইউজ করছে 0°C তাপমাত্রার জন্য। তো আমরা তোমাদের বইয়েরটাই নিব। 330 0°C তাপমাত্রা। চিন্তা করো 0°C তাপমাত্রা মানে কি? হাড় কাঁপানি ঠান্ডা। হ্যাঁ, এই সময় তুমি কুয়ার সামনে গিয়ে কি বলতেছো? ফিজিক্স ফিজিক্স। হ্যাঁ, আর টি কত হবে? টি হবে 0.1 সেকেন্ড। টি হবে 0.1 সেকেন্ড। কেন? কারণ আমাদের মস্তিষ্কের তোমার কোন একটা শব্দ থেকে আরেকটা শব্দকে ডিটেক্ট করতে হইলে মিনিমাম 0.1 সেকেন্ড টাইম দেওয়া লাগে মস্তিষ্ক, ঠিক আছে? ওকে, মিনিমাম 0.1 সেকেন্ড টাইম দেওয়া লাগে। এটাকে বলে শব্দানুভূতির স্থায়িত্বকাল, ঠিক আছে? সো এখন হচ্ছে এটাকে তুমি ডিভাইড করো, ক্যালকুলেটর ইউজ করো, করলে হচ্ছে এটা আসবে হচ্ছে 16.5 মিটার। তাহলে তোমার এই হাইটটা হয়ে গেল 16.5 মিটার। কিন্তু এটাই তোমার উত্তর না, একটু খেয়াল করো, এটা কিন্তু উত্তর না। তোমাকে বলছে এতে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যায়। তার মানে পানির উচ্চতা বের করতে বলছে, পানির উচ্চতা এটা বের করতে বলছে। তাহলে ভাই 16.5 মিটারের নিচে হইলে, কম হইলে কোনোভাবেই তুমি প্রতিধ্বনি শুনবা না। তাহলে তোমার পানি আছে কত? 25 মাইনাস এইচ। তাহলে লেখো পানি, পানির উচ্চতা কত? 25 মাইনাস এইচ। আর তুমি এইচ পাইছো কত? এইচ পাইছো হচ্ছে 16.5। একটা ক্যালকুলেটর নাও, ধুমাধুম হিসাব করো। ক্যালকুলেটর নিলে আসবে তোমার, এটা আমি হিসাব করে দেখলাম 8.5 আসে। 8.5, ঠিক আছে? এটা আসে 8.5 উত্তর। তার মানে কোনটা হবে? খ নাম্বারটা হবে। সো এটা থেকে তুমি আশা করি একটা সিকিউ অ্যান্সার করার মতো তোমার অ্যাবিলিটি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এমসিকিউ অনেকগুলা কোশ্চেন আছে, এমসিকিউ এমন যে এটা পারা সিকিউ পারা একই কথা, ঠিক আছে? তো আশা করি তোমার কিছুটা হলেও উপকারে আসছে। আসসালামু আলাইকুম।